আসসালামু আলাইকুম গাইস, আপনাদের মাঝে কিছু কথা আজকে বলতে চাই। কথাটি হলো কি, বিগত 17 বছর খুনি হাসিনা ক্ষমতা থেকে অনেক অত্যাচার জুলুম অবিচার করছে সাধারণ মানুষের উপরে দেখছি, কিন্তু বাংলার মানুষ সহ্য করতে করতে আর পারে না। তখন বাংলার জনগণ ক্ষেপছে, আর ক্ষমতা ছাড়া করার সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু বিগত 17 বছর পর বাংলাদেশ শাসন হয়েছে, 17 বছর পর বাংলাদেশ শাসন হয়েছে, কিন্তু আসছে ডাক্তার ইউনূস স্যার। তো খুনি হাসিনা থাকা অবস্থায় কয়েকবারই বলছে অটোরিকশা উঠে দিব, অটোরিকশা বন্ধ করে দিব, অটোরিকশা গ্যাস খায়, বিদ্যুৎ খায়, অটোরিকশায় কারণ অপচয় করে, ঠিক আছে। কিন্তু অটোরিকশাকে কখনো ডাক্তার ইউনূস স্যারের মতো চাপা দিয়ে ভাঙে নেই। ডাক্তার ইউনূস স্যার আসার পরে এই যে অটো রিক্সাগুলা কিভাবে চাপা দেয়া ডাইরেক্ট ভাঙ্গেলা হয়েছে, আপনার অধিকাংশ মানুষ ঋণ করছে, কিস্তির টাকা তুলা রিক্সা কিনছে। অনেক মানুষের আছে এক হাত নাই, এক পাও নাই, প্রতিবন্ধী, তারা রিক্সা চালায়। আপনি কি চান ডাক্তার ইউনূস স্যার যে মানুষ রিক্সা চালায় না খাক, চুরি করব, ডাকাতি করব, না চিন্তাই করবো? আপনি বলেন। মানুষ মানুষ যদি রিক্সা চালিয়ে না খেতে পারে দুই বেলা দুই মুঠ ভাত, চুরি করবো না, চিন্তাই করবো না, ডাকাতি করবো? আপনারা পারবেন এই শুধু সাধারণ মানুষের পেটে লাথি দিতে, পারবেন না বড় লোকের কিছু কথা বলতে। কারণ বড় লোকের যদি কিছু বলতে যান, তাহলে আপনার ক্ষমতালে টান বাজবে, আপনার গায়ে লাগবে। কিন্তু পারবেন শুধু গরিবের উপরে জুলুম করতে, অত্যাচার করতে। কিন্তু ডাক্তার ইউনূস স্যার, আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনাকে আমি মন থেকে অনেক ভালোবাসতাম। আমি বলতাম যে খুনি হাসিনা ক্ষমতা ছাড়ার পরে ডাক্তার ইউনূস স্যার আসছে, তিনি একজন সম্মানী লোক। তিনি আসার পরে দেশটা নতুন করে শাসন করছে বা শাসন হয়েছে, কিন্তু দেশটা এখন ভালো চলতেছে। হ্যাঁ, দেশটা কয়েক মাস ভালোই চলছে বা ভালোই যাইতেছে, কিন্তু আপনার এই যে সাধারণ মানুষের পেটে লাথি দিচ্ছেন বা আপনার নেতাকর্মীরা দিচ্ছে, এটা কিন্তু ভালো কাজ করে নেই ভাই, ভালো করে নেই, মোটেই ভালো করে নেই। আপনার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ইউনূস স্যার, যে মানুষের এতগুলা রিক্সা, 1 থেকে 1,500 রিক্সা চাপে ভাঙ্গা লাইছে, দলা করে লাইছে। মানুষগুলা কই যাইব, কি খাইব, কার কাছে যাইব? আপনার কাছে আমি একটা রিকোয়েস্ট এবং অনুরোধ করি, মানুষের রিক্সাগুলা ফিরিয়ে দেন, আর না হইলে মানুষের কিছু একটা ব্যবস্থা করে দেন। না হইলে ডাক্তার ইউনূস স্যার, এই যে কিছু কিছু মানুষ এই যে এটা ভিডিও করছে, ভিডিও ফুটেজগুলো দেখছেন যে অল মিডিয়া ভাইরাল হয়েছে, এই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, কিন্তু ইউনূস স্যার আপনার প্রতি অনেক মানুষের ঘৃণা জন্ম নিচ্ছে। আমি আর বেশি কথা বলতে চাই না, আমি একটা সাধারণ মানুষ, গরিব ঘরের গরিব সন্তান, গরিব মায়ের একটি সন্তান, বেশি কথা বলতে চাই না। আর আমার কথা আপনাদের শোনার মতো তো সময় নাই, বা আমার কথা শুনলো কি না শুনলো কি, কিছু কথা বলতে চাই যে ভাই, আপনারা এই রিক্সা উদ্দেশ্যে প্রতিবাদ নেন। আপনারা প্রতিবাদ না নিলে কিছু হবে না। প্রতিবাদ নেন, আপনারা সবাই এক হন, একযোগ হন সবাই, তখন ডাক্তার ইউনূস স্যারের কানে পানি যাবে। না হলে কিছুই করবে না, কোনো গুরুত্ব দিবে না, হ্যাঁ আরো ভাঙবে। কিন্তু আপনারাও, আপনাদের রিক্সাওয়ালা ভাই, আপনাদেরও কিছু দোষ আছে, যে আপনাদেরকে যে হাইওয়ে রোডে যাইতে না বলে আপনারা তারপরও যান, ঠিক আছে। আপনারা হাইওয়ে রোডে যাবেন না, আপনাদেরকে নির্দেশ করে দেওয়া হইলে আপনারা গ্রামের রোডে চালাবেন, আপনারা গ্রামে চালাবেন। আপনারা যে জায়গায় ঝাম যাবে না, আপনারা কোনো ওভারটেক করবেন না, কোনো সিনকেট করবেন না। ইউনূস স্যারে হয়তো আমার বিশ্বাস নতুন করে কিছু করতে পারে। ইউনূস স্যার, আপনি নতুন করে কিছু করে দিন, যে সাধারণ মানুষ যেন কিছু করে খাইতে পারে। এবং রিক্সাটা বন্ধ করলে মানুষ কি করে খায়, রিক্সা কিছু করে দেন। এত কথা বাড়াইতে চাই না ইউনূস স্যার, আপনি কিছু করে দিয়েন। সাধারণ মানুষ এতগুলো রিক্সা ভাঙছেন, আপনার কাছে আমার একটা অনুরোধ। আমি একজন সাধারণ লোক, আমার কথাগুলো না বললেই নয়, তারপর আমি বললাম। কিছু ভিডিও দেখে খুবই খারাপ লাগছে, এবং ধানমন্ডি রোডে আমি দেখছি, আমি গিয়েছি, যাওয়ার পর আমি নিজের চোখে দেখছি রিক্সাগুলো ভাঙ্গা কীভাবে দলা করে লাগছে, দেখে খুব খারাপ লাগছে। তাই বললাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।